আর এই শহরে আসার পর আমার তোমার সঙ্গে দেখা হলো, আর আমি তোমাকে ভালোবেসে ফেললাম। আচ্ছা পায়েল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যদি আমার সব সত্যিটা জানতে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? না তো। এই কারণে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, সত্যিটা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। তোমার কি মনে হয় রাহুল, সব সত্যিটা জানার পরেও আমি তোমার সাথে থাকবো? একটা কথা ভালো করে শুনে নাও, মিথ্যে দিয়ে শুরু করা সম্পর্ক বেশি দিন টেকে না। রাহুল, তুমি এই শহরে এসে আমাকে পেয়ে ওকে ছেড়ে দিলে, তাহলে হয়তো ইন ফিউচার তুমি অন্য কাউকে পেয়ে গেলে আমাকেও ছেড়ে দেবে। না পায়েল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি কখনো তোমার সাথে চিট করব না। আমিও তো তোমাকে ভালোবাসতাম, বলো আমার কি দোষ ছিল যে তুমি আমাদেরকে এইভাবে ঠকালে? রাহুল, আমার নিজের ওপর লজ্জা লাগছে যে আমি তোমার মতন একটা মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্লিজ তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। আমি শুধুমাত্র নিজের স্বার্থে তোমাদের দুজনের লাইফটাকেই নষ্ট করে দিলাম। আমার আর কিছু বলার নেই। তোমার লজ্জা করছে না রাহুল? তুমি এখনো এত ক্যাজুয়ালি ভাবে ক্ষমা চাইছো? তুমি বুঝতে পারছো তুমি 3খানা জীবন নষ্ট করেছো, তারপরেও তুমি বলছো তোমাকে ক্ষমা করে দিতে? তুমি ভাবলে কি করে যে আমি তোমায় ক্ষমা করে দেব? তোমার এই ভুলের কোনো ক্ষমা হয় না রাহুল। আর আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ডিভোর্সের পেপারটা আমি তোমায় পাঠিয়ে দেব, সাইনটা করে দিও। আর মালতী, আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না যে ও বিবাহিত, আর আমি যদি জানতাম আমি কখনোই একটা সংসার ভাঙতাম না। আর হ্যাঁ রাহুল, আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না তুমি। কোর্টে দেখা হবে। পায়েল, পায়েল আমার কথাটা শোনো। পায়েল, মেঘা, মেঘা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তোমার কোনো দোষ নেই, দোষটা আমারই। আর আমি জানি আমার ভুলটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তাও তোমাকে বলছি, আমি এখন তোমার সাথেই থাকতে চাই, আমার মেয়ের সাথে থাকতে চাই। আমাকে ক্ষমা করে দাও। যদি তোমার আমাকে পছন্দই না ছিল তাহলে তুমি আমাকে একবার জানাতে পারতে, আমি খুশি খুশি তোমার জীবন থেকে চলে যেতাম। কিন্তু তুমি এটা যেটা করেছো না, এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। চল মা। মেঘা, মেঘা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।